দীর্ঘ 1.5 মাস পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই 1.5 মাসের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি টিনা চলে আসলাম দীর্ঘ 1.5 মাস পরে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে 1.5 মাস আগে, কারণ আমার মা আর বোন আমার বাসায় আসবে। সেই কারণে হচ্ছে আমার তো ঘরে খুব একটা জায়গা নাই, 2 রুমের বাসা। এই ছোট যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের বাবার ট্রাঙ্ক। ও হচ্ছে যখন মেসে থাকতো চাকরির শুরুতে আর কি এরকম ট্রাঙ্ক, যারা চাকরি করেন সরকারি চাকরি করেন তারা তো জানেন সবারই একটা করে ট্রাঙ্ক থাকে। তারপরে এখন অবশ্য ওদের মেসে হচ্ছে এখন আর কারোর ট্রাঙ্ক লাগে না, কারণ মানে সরকারিভাবে আলমারি দেওয়া হচ্ছে, 2 জন 2 দিক দিয়ে ব্যবহার করতে পারে। এই যেহেতু আমরা এখন বাসা নিয়ে থাকি এই কারণে ট্রাঙ্কটা হচ্ছে ঘরে। আর এই ট্রাঙ্কটা যেহেতু চাকরি শুরুতে কিনা, এই ট্রাঙ্কটা আসলে বাড়িতেও রাখে নাই। যখন আমি বাড়িতে চলে গেছিলাম তখন ওর কাছেই ছিল। যাই হোক, যেহেতু মানে এই ট্রাঙ্কটা গোছানোর একটাই কারণ, মায়ের যেহেতু পড়ার জায়গাটা মানে টেবিলটায় এখন কম্পিউটার রাখা হয়েছে, যেহেতু আমার ঘরে জায়গা নাই এই জন্য এই ট্রাঙ্কটা হচ্ছে মায়ের বুড়িকে আমি একটু পরিষ্কার করে দিলাম, মুছে দিলাম যে আম্মু তুমি তোমার বই খাতাগুলো এখানে গোছাই রাখো। তারপরে হচ্ছে আমি কিছু বাজার বলতে কিছু পপকর্ন আর বাদাম আনছিল, এইগুলো এখন হচ্ছে উঠায় রাখতেছি। আর এই ভিডিওটা হচ্ছে 1.5 মাস আগের, মা আর বোন আসার আগে। আর এই 1.5 মাসের মধ্যে কিন্তু আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। 1.5 মাস আগে আমি যখন মারা আসলো তখন হচ্ছে হুট করে অসুস্থ হয়ে পড়ি, কারণ আমাকে হসপিটালে ভর্তি হইতে হয়। এই জন্য মারা খুব তাড়াহুড়ো করে চলে আসে। তারপরে হচ্ছে মারা আসার পরে প্রায় 18-19 দিন পরে আমার বাবু হয়। আর বাবু হওয়ার পরে মারা যখন চলে গেছে তখন মনে হচ্ছে যে আমারে মনে হয় সাগরে ভাসায় দিয়ে চলে গেছে। আর এদিকে তো মাহিবুড়ি ওর মানে পড়ার জায়গাটা একটু গুছায় নিয়েছে, কারণ এই রুমটাতে এখন আমি আর মায়ের বাবা থাকবো। আর আমরা যে রুমে থাকতাম ওই রুমে ট্রাঙ্কটা ছিল, সেখানে হচ্ছে মা আর বোন থাকবে। এই জন্য মায়ের এই বই খাতাগুলো এই জায়গাটা আনা হলো যে তাহাবুড়ি যেন ছিঁড়ে না ফেলে, এই কারণে। এই জন্য মায়ের বই খাতার জায়গাটা আলাদা করে নিলাম। আর এখন তো মাশাআল্লাহ আমরা সবাই ভালো আছি, কারণ আমার বাবু হয়েছে একটা ছেলে বাবু। সবাই দোয়া করবেন আমার পুত্র সন্তানের জন্য, সে যেন ভালো থাকে সুস্থ থাকে। আর এখন মা আর বোনকে সব থেকে বেশি মিস করতেছি, কারণ মা আর বোন আমাকে মনে হচ্ছে সাগরে ভাসায় দিয়ে চলে গেছে। প্রথমবার যখন মা হয়েছিলাম তখন আসলে বুঝতে পারি নাই বাচ্চা পালাটা কতটা কষ্টের, কারণ তখন তো মায়ের কাছে ছিলাম। প্রথমে 3 মাস আমি আমার মায়ের কাছে ছিলাম, তারপরে যখন শ্বশুরবাড়িতে যাই তখন আমার মামাতো বোন আমার সঙ্গে যায়। ও আরও 3 মাস আমার শ্বশুরবাড়িতে থাকে আমার বাচ্চা দেখাশোনা করার জন্য। ছোট বাচ্চাকে আমি কখনো ধরি নাই, মানে গোসল টোসল করাইতেও পাই না। কিন্তু এখন মা তো হচ্ছে আমার বাবুর যখন 24 দিন বয়স তখন হচ্ছে মা আর বোন চলে যায়। এই জন্য বাচ্চাকে গোসল করাইতে ধরতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ মায়ের সময় তো আমি এই কাজগুলো করি নাই। এই জন্য একা করতে, এখন একা হাতে সব কিছু করতে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখন থেকে চেষ্টা করব আবার নিয়মিত ব্লগ আপলোড দেওয়ার জন্য। আর আশা করি সবাই মানে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখতেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবু মানে যেন ভালো থাকে। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।